Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah. Man yuti'illaha wa rasulahu faqad rashada wahtada wa man ya'sihima faqad dhalla. Amma ba'd, fa'a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qad khasira alladhina kadzdzabu bi liqa'illah hatta idza ja'atuhumus sa'atu qalu ya hasratana 'ala ma farratna fiha wa hum yahmiluna awzarahum 'ala zuhurihim ala sa'a ma yazirun. Wa mal hayatud dunya illa la'ibun wa lad-darul akhiratu khairun lil ladina yattaqun afala ta'qilun. Qad na'lamu innahu la yahzunuka alladhina yukadzibunaka walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun. وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّن قَبْلِكَ فَصَبَرُوا عَلَى مَا كُذِّبُوا وَأُوذُوا حَتَّى أَتَاهُمْ نَصْرُنَا وَلَا مُبَدِّلَ لِكَلِمَاتِ اللَّهِ وَلَقَدْ جَاءَكَ مِن نَّبَإِ الْمُرْسَلِينَ. Sadaqallahul azim. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam bainama ana naimun utitu bi khazainil ardh fawdi'a fi kaffi sawarani min dhahabin فأوحى الله إلي أن انفخهما فنفختهما فذهبا فأولتهما الكذابين اللذين أنا بينهما صاحب اليمامة وصاحب صنعاء أو كما قال عليه الصلاة والسلام.
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মিথ্যা নবুয়তের দাবিদারদের নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাইনামা আনা নাইম, বুখারী শরীফের হাদিস, যে আমি একবার ঘুমিয়েছিলাম, উতিতু বিখাজাইনিল আরদ, আমার কাছে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ভান্ডার হাজির করেছেন। ফাউদিআ ফি কাফি সাওয়ারানি মিন যাহাব, অতঃপর আমার দুই হাতের তালুতে স্বর্ণের দুইটা চুড়ি রাখা হইল। ফাআওহাল্লাহু ইলাইয়া আনিল ফুহুমা, আল্লাহ তাআলা আমাকে তখন আদেশ করলেন, ওহী পাঠাইলেন যে তুমি ফু দাও। ফানাফাখতুহুমা, অতঃপর আমি ফু দিলাম, আর এই ফুয়ের দ্বারা আমার দুই হাতের তালুতে যে স্বর্ণের চুড়ি এগুলো চলে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআওয়ালতুহুমাল কাযাবাইন, আমি এই দুইটা চুড়িকে, আমার হাতের তালুর যে দুইটা চুড়ি, এটার ব্যাখ্যা আমি করেছি দুই মিথ্যুকের দ্বারা, যেই দুই মিথ্যুক আমার বর্তমানে আছে, আর তারা হলো ইয়ামামার বাসিন্দা একজন আর সনআর বাসিন্দা, দুটোটাই ইয়ামানের দুইটা জায়গার নাম। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুতে স্বর্ণের দুইটা চুড়ি রাখা হয়েছে, তো এর দ্বারা মিথ্যার ব্যাখ্যা কেমন হইল? চুড়ি সাধারণত পরা হয় হাতের মধ্যে, বাহুতে, আর রসুলের হাতের তালুতে চুড়ি, তো তার মানে হলো চুড়ি ঠিক আছে দামি স্বর্ণের চুড়ি, কিন্তু বেজায়গায় হয়েছে, সঠিক জায়গায় পড়ে নাই। তো এই যে দুই চুরির দাবি করেছেন, অর্থাৎ নবুয়ত তো দামি জিনিস, এই দুইজন যে নবুয়তের দাবি করছেন, তো এটা বেজায়গায় দাবি করছেন, অর্থাৎ মিথ্যা দাবি করছেন। আর আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করছেন ফু দাও, তো আমি ফু দিছি, এই দুইটা চলে গেছে, অর্থাৎ এই দুইটা ধ্বংস হয়ে যাবে। এই মিথ্যার নবুয়তের দাবিদার জাহির হবে এবং এদের অনেক অনুসারীও আসবে, কিন্তু এদেরকে আমি ফু দেওয়ার কারণে এরা ধ্বংস হয়ে যাবে, এরা ভ্যানিশ হয়ে যাবে। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইয়ামামার বাসিন্দা মুসাইলামা বিন কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার। নবম হিজরিতে এই ইয়ামামার বংশধরেরা, বনি হানিফার গোত্রের লোকেরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম গ্রহণ করার জন্য আসেন, এবং এই দলের মধ্যে এই মুসাইলামা কাজ্জাবও ছিল, এবং তারা মদিনায় এসে বিনতুল হারিস এই বাড়িতে ছিল। বাইরে থেকে যদি কোনো মেহমান আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহমানদের জন্য কিছু মেহমানখানা ছিল, কিছু মানুষের কিছু ঘরের অংশ মেহমানদের জন্য দিয়ে দেওয়া হইত। এই বিনতুল হারিসের ঘরটা এই মেহমানদের জন্য বরাদ্দ ছিল, তো এইখানে তারা ছিল। তো এই মেহমানখানা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন ইসলাম গ্রহণ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালিমা পড়ান, তারাও কালিমা পড়ে, তারা মুসলমান হয়।
কিন্তু এর মধ্যে যে মুসাইলামা ছিল, এই মুসাইলামা তার বংশের মধ্যে অনেক সম্ভ্রান্ত লোক, জ্ঞানী লোক হিসাবে পরিচিত, অনেক বুদ্ধিমান লোক হিসাবে পরিচিত এবং অনেক বয়স্ক লোক। উনি যখন মারা যান ওনার বয়স ছিল 120 বছর। এই মুসাইলামা কাজ্জাব তার বংশের লোকদেরকে বলে, ইন ইয়াশরিকুন নাবিয়্যু ইন ইয়াশরিকু মুহাম্মাদুন নাবিয়্যা আল আমরা ফিয়া ফা আসলামতু লাহু। সে মুসাইলামা তার বংশের লোকদেরকে বলে যে ঠিক আছে, আমি মানলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী, কিন্তু উনি তো মদিনায় থাকে, তো সারা পৃথিবীর এত বড় অংশ ওনার তো এই নবুয়তের দাবি পৌঁছানো, নবুয়তের দাওয়াত পৌঁছানো তো কষ্টকর। তো এই জন্য সে মদিনার নবী থাকুক, কিন্তু আমাকে আমার এলাকা ইয়ামামার নবী আমাকে বানাইতে হবে। যদি আমাকে বানায় তাহলে আমি তার প্রতি ঈমান আনব। এইগুলা তার সঙ্গীদেরকে বলতেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তারা ইসলাম গ্রহণ করে তখন এই মুসাইলামা সে অহংকার করে এবং এই ধরনের কথাবার্তা বলতেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওই বিনতুল হারিসের বাড়িতে যান, ওই ইয়ামামার এই বংশের হানিফা বংশের লোকদের কাছে যান, আর গিয়ে মুসাইলামাকে পান। আর রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে যান তখন হাতের মধ্যে একটা খেজুরের ডাল নিয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাহাবী সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে গেছেন। আর তখন মুসাইলামাকে বলতেছেন, লাউ সাআলতানি হাদিহিল কিতা মা আ'তাইতুকাহা আবাদা। হে মুসাইলামা, তুমি আমার নবুয়তের অংশীদার হইতে চাও, তুমি যদি আমার কাছে এই খেজুরের গাছের ডাল, এই ডালটাও যদি চাও তাও আমি তোমাকে দিব না। ওয়ালান ইয়াতাআদ্দাল্লাহু আমরাহু ফি, আর আল্লাহ তাআলার নবুয়ত, আল্লাহ কাকে নবী বানাইবেন আর কাকে বানাইবেন না এটা একমাত্র আল্লাহর স্বাধীনতা। এবং আমি নবী হিসাবে বলি যে আল্লাহ তাআলা কখনো তোমাকে নবুয়তের কোনো অংশ দিবে না, তুমি কোনো নবুয়তের ধারে কাছেও যাইতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সামনে সাবিত বিন কাইস, রাসূলের যে সাহাবী, তাকে বলেন, হাদা সাবিত ইবনে কাইস ইউজিবুকা আন্নি। তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জিজ্ঞাসা থাকে, এই সাবিত বিন কাইস আমার পক্ষ থেকে উত্তর দিবে। অর্থাৎ তুমি যে মিথ্যা নবুয়তের দাবিদার, তোমার সাথে তর্ক করার মতো, তোমার সাথে বিতর্ক করার মতো আমি রুচিবোধ করি না, তোমার সাথে এইগুলো নিয়ে কথা বলারও কোনো যুক্তি নেই। তুমি এমন ভণ্ড দাওয়াত, ভণ্ড দাবি করতেছো যেটার কোনো মূল্যই নেই। আমার সাহাবী সাবিত ইবনে কাইস তোমার উত্তর দিবে। তো এই মুসাইলামা বিন কাজ্জাবের বংশধররা, অন্যান্য লোকরা মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তারা তাদের দেশে চলে গেছে। আর মুসাইলামা প্রথম থেকেই এই তার নেতৃত্বের লালসা, প্রথম থেকেই তার ক্ষমতার লোভ, আর এই ক্ষমতার লোভের জন্য সে সত্যকে স্বীকার করতে পারে না এবং এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের সে ষড়যন্ত্র চক্রান্ত তার দেশে গিয়েও সে চালাইতেছে। তো এইরকম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়, দুনিয়া থেকে চলে যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। রাসূলের যুগেই আবার দুইবার চিঠি আসে।
মুসাইলামা থেকে একবার চিঠি আসে, রসুলের কাছে চিঠি আসছে, মিন মুসাইলামা রাসূলিল্লাহ, নাউজুবিল্লাহ। চিঠি পাঠাইছে যে আল্লাহ রসুল মুসাইলামার পক্ষ থেকে, নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুলের কাছে চিঠি পাঠানো হইল। ইন আশরাকতানি ফিন নবুওয়াতি ফাউসাল্লিমুক, তুমি যদি আমাকে তোমার নবুয়তের অংশীদার বানাও তাহলে আমি তোমাকে মানব। ইন্নালি নিসফুল আরদ ওয়ালাকা নিসফুল আরদ, আমার জন্য অর্ধেক ভূমি আর তোমার জন্য অর্ধেক ভূমি, তুমিও নবী ঠিক আছে আর আমিও নবী। ওয়ালাকিন্না কুরাইশান ইয়াতাদুন, কিন্তু কুরাইশ জাতি হলো জালিম জাতি। অর্থাৎ তুমি আপোষে আসবে না, আমি জানি। তুমি আমার সাথে আপোষে আসো, তুমিও নবী থাকো আমিও নবী থাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি যে নিয়ে আসছে, আবু নওয়াস আর উসামা ইবনে আসাল দুইজন চিঠি নিয়ে আসছে রসুলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস, মুসনাদ আহমদের মধ্যেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই বার্তাবাহককে বলেন, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, আতাশহাদানি আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষী দাও যে আমি আল্লাহর রসুল? তারা বলল, হ্যাঁ আমরা সাক্ষী দিই আপনি আল্লাহর রসুল। আতাশহাদানি আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, তোমরা কি এই সাক্ষী দাও যে মুসাইলামাও আল্লাহর রসুল? বলে, হ্যাঁ আমরা সাক্ষী দেই মুসাইলামাও আল্লাহর রসুল। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওয়ালাকিন্নী আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলি, আমি আল্লাহর উপরে বিশ্বাস আনছি, আল্লাহর রসুলের উপর বিশ্বাস আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি আল্লাহকে মানছি এবং আল্লাহ যাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন তাকেও আমি মানছি। ওয়ালাউ কানা লি আন আকতুলা রাসূলান ফাআকতুলাকুমা, যদি আমার জন্য বৈধ হতো বার্তাবাহককে হত্যা করার, তাহলে আমি তোমাদের দুইজনকে হত্যা করতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দুঃখিত, কত কষ্ট পেয়েছেন যে রসুলের সামনে মিথ্যা নবুয়তের দাবি করতেছে, আবার তাকে অন্য মানুষ সমর্থনও করতেছে। আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। তার দলিল হইল যে আমার জন্য যদি অনুমতি থাকতো কোনো বার্তাবাহককে হত্যা করার, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। কিন্তু যেহেতু কোনো বার্তাবাহককে হত্যা করা যায় না, কাফের মুশরিক যাই হোক, ক্ষতিকারক যাই হোক, বার্তাবাহককে হত্যা করা যায় না, এই জন্য তোমাদেরকে হত্যা করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেশ কিছুদিন পরে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই চিঠির উত্তর হাবিব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পাঠাইছেন। উনি চিঠি নিয়ে মুসাইলামার কাছে গেছে, মুসাইলামার কাছে গিয়ে ওই চিঠি দিয়েছেন। ওই চিঠির মধ্যে লেখা হইল মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ ইলা মুসাইলামাতিল কাজ্জাব, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার কাছে পাঠানো হইল। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কোরআনের একটা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত লিখে দিয়েছেন। এই আয়াতের অর্থ হলো যে জমিন আল্লাহ তাআলার, এই পৃথিবী আল্লাহ তাআলার, আর এই পৃথিবীর নবী আল্লাহ তাআলা যাকে চান তাকেই বানাবেন। আর একমাত্র শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। অতএব আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আল্লাহ তাআলার এটা একক ক্ষমতা, আল্লাহ তাআলা স্বাধীনতা। এই স্বাধীনতা খর্ব করতে যে চাবে সে আল্লাহর শত্রু। আর তুমি ভ্রান্তিতে আসো, চক্রান্তে আসো, তুমি ষড়যন্ত্রে আসো, সোজা পথে চলে আসো। তো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যেই সাহাবী এই চিঠি নিয়ে গেছেন, বার্তাবাহক, ওনাকে মুসাইলামা বলে, আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল? তো সে বলে
যে নাম আমি অবশ্যই সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আতাশাহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষী দাও যে আমি মুসাইলামাও আল্লাহর রাসূল? তখন এই হাবিব ইবনে যায়েদ বলেন, ইন্নী আসাম্মু লা আসমা, আমি কানে শুনি না, বয়রা আমি কানে শুনি না। অর্থাৎ সরাসরি যদি না করে তাহলে সে তাকে হত্যা করবে, খারাপ লোক। সেই জন্য কৌশলে বলতেছে আমি বয়রা আমি কানে শুনি না, সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলছেন। তো আবার জিজ্ঞাসা করছে, আতাশাহাদু আন্নী রাসূল, তুমি কি সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল? বলে ইন্নী আসাম লা আসমা, আমি বয়রা আমি শুনি না। এরকম ৩-৪ বার বলার পরে তারপরও যখন একই কথা হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন তাকে হত্যা করা শুরু করছে। হত্যা কি? হাত কাটছে। যে বল আমি আল্লাহর রাসূল, বলে আমি বয়রা আমি কানে শুনি না। আর এক হাত কাটছে, বল আমি আল্লাহর রাসূল, বলে আমি কানে শুনি না। পা কাটছে, আর এক পা কাটছে। এইভাবে টুকরা টুকরা করে তাকে সেখানে শহীদ করে দিয়েছে। কিন্তু তারপরও এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই ইসলামের উপরে অটল রয়েছে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশান, অনেক দুঃখিত ছিলেন এবং অনেক সাহাবাদেরকেও পাঠাইছেন। একজন ওই এলাকারই এক গ্রাম্য ইসলাম গ্রহণ করছে। তো রাসূল তাকে পাঠাইছেন, রিজাল ইবনে আনফওয়ান তাকে পাঠাইছে যে তুমি গিয়ে তোমার এলাকায় দাওয়াত দাও, যেই যে মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড, একে যদি কেউ মানে তার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল, আমার কাছে কোরআনে কারীম মুজিজা আছে, অতএব তুমি গিয়ে দাওয়াত দাও। এই রাজ্জাল ইবনে আনফওয়ান এর ব্যাপারে আসে, সে ওইখানে গেছে। ওইখানে যাওয়ার পরে সে মুসাইলামা এবং মুসাইলামার লোকজন তারে বলে যে তুমি আর এক দেশের লোকের নবুয়তের দাওয়াত দিতে আসছো, অথচ তুমি আমাদের বংশের লোক, তুমি তো আমাদের বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছো, আমাদের বংশের সাথে শত্রুতা করতেছো, আমাদের দেশে থাকারই তো তোমার যোগ্যতা নাই। এইভাবে তাকে সাম্প্রদায়িকতার উপরে উস্কায়। আর এই উস্কানের ফলে একসময় এই রাজ্জাল ইবনে আনফওয়ান সে ইসলাম গ্রহণ করার পরেও মোরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। অর্থাৎ এত বড় ভয়াবহ এই মিথ্যা নবুয়তের দাবিদারের বিভ্রান্তি এত ভয়াবহ আকারে ছড়াইছে। ইস্তিআফি মারিফাতিস সাহাবা এই কিতাবের মধ্যে আসছে। তলহা আত-তামিরি একজন লোক, সে মুসাইলামার কাছে গেছে। তো বলে যে তুমি নাকি নবুয়তের দাবি করছো? বলে হ্যাঁ আমি নবুয়তের দাবি করছি। সে বলে যে আয়াতিকাল ওয়াহি, তোমার কাছে কি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে? সে বলে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে। সে জিজ্ঞাসা করে ফি জলমাতিন আও ফি নূরিন, এই ওহী যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা কি আলোতে আসে না অন্ধকারে আসে, দিনে আসে না রাতে আসে? তো সে বলে ফি জলমাতিন, অন্ধকারে আসে। তারপরে তাকে বলে উশহিদু আন্নাকা কাজ্জাব, আমি সাক্ষী দিতেছি তুমি মিথ্যুক। এই তলহা তামিরি সে বলতেছে তুমি মিথ্যুক। ওয়ান্নাবিয়্যু মিনাল মুদির সাদিক, আর মুদির বংশ থেকে, অর্থাৎ মদিনার যিনি নবুয়তের দাবি করছেন উনি সত্যবাদী। বলতেছে তুমি মিথ্যুক, বুঝতেছে তুমি মিথ্যুক, কিন্তু তার অন্ধ সাম্প্রদায়িকতা, নিজের অন্ধ গোষ্ঠীর ভালোবাসা, সম্প্রদায়ের ভালোবাসা তাকে এমন অন্ধ করছে, সে বলে ওয়ালাকিন কাযাবু রাবিআতা আহাব্বু মিন সাদিকি মুদির, আমি জানি তুমি মিথ্যাবাদী, কিন্তু তারপরও এই রাবিআ অর্থাৎ আমার বংশের মিথ্যুক এ আমার কাছে বেশি প্রিয় মুদির বংশের মদিনার সত্যবাদী নবীর চেয়েও।
অর্থাৎ তার অনুসারী হয়েছে তার দেশের টানে, তার বংশের টানে, অন্ধ সাম্প্রদায়িকতার টানে। এই রকম এই মুসাইলামার অনুসারী, এই হানিফা গোত্রের লোক, তারা সবাই মুসাইলামার অনুসারী হয়ে গেছে। আর মুসাইলামা সে অনেক বয়স্ক লোক, অনেক জ্ঞানী মানুষ এবং কবি মানুষ। তো সে মানুষকে বিভ্রান্ত করত। সে বলতো আমার কাছে কোরআন আসছে, ওহী আসছে। তার ওহীর দুই একটা কিতাবের মধ্যে আসে, সে যে ওহীর কথা বলে। কোরআনে কারিমের যেমন আয়াত, এইগুলাকে অনুসরণ করে সে এরকম কবিতা আবৃত্তি করত। ওয়াল মুবাদ্দিরাতি দারআ ওয়াত তাহিনাতি তানহা ওয়াল লাকিমাতি লাকমা ওয়াজ জারিয়াতি কুমহা। এর অর্থ হলো এরকম যে কিছু মানুষ বীজ বপন করে, কিছু মানুষ তারপর সেখানে পানি দেয়, তারপরে সেখান থেকে ফল বের হয়, তারপরে সেখান থেকে গম হয়, আর এই গমকে পিষে তারপরে রুটি বানায়, তারপরে মানুষ খায়। অর্থাৎ যদিও কবিতার আবৃত্তি হয়তো ঠিক আছে, আবৃত্তির মতো মনে হয় একটা কবিতা, কিন্তু তার যে অর্থ, তার যে তথ্য, এগুলো একেবারেই হাস্যকর। যেমন আমরা বাচ্চাদেরকে বলি, আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই। এর কোনো অর্থ আছে? হাটিমাটিম টিম, তার মাথায় দুটো শিং, এই যেগুলো কোনো অর্থ আছে? এইরকমই তার ওহী, তার কোরআন, এইগুলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। আর এক তো তার সম্প্রদায়ের অন্ধ সাম্প্রদায়িকতা আছেই, সব মিলিয়ে তার একটা বিরাট গোষ্ঠী বানিয়ে ফেলছে। তেমন গোষ্ঠী বানাইছে এই মুসাইলামার, তার অনুসারী প্রায় 40,000 যোদ্ধা। শুধু এর যোদ্ধার বাইরে তো আরও আছেই, 40,000 শুধু যোদ্ধা সে তৈরি করে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, তখন এই মুসাইলামার ফিতনা, মুসাইলামার বিভ্রান্তি আরও ছড়িয়ে যায়। তখন এমনি অনেক মানুষ মোরতাদ হয়ে গেছিল, অনেক অন্ধ গ্রাম্য কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিল। তার মধ্যে এই মুসাইলামার এলাকা, ইয়ামামার পুরা বংশ, তারা সব মোরতাদ হয়ে যায়, ইসলাম থেকে আবার বের হয়ে যায়। তো এদেরকে দমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বেশ কয়েকজনকে পাঠাইছেন। সর্বশেষে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। এর মধ্যে এই মুসাইলামা তো ইয়ামামার লোক, ওই ইয়ামানেরই আর একটা এলাকা সনা থেকেও আরেকজন মিথ্যা নবুয়তের দাবি করছেন, সাজাহ। এই সাজাহ হলো মহিলা, সে মিথ্যা নবুয়তের দাবি করছে। আর মিথ্যা নবুয়তের দাবি করার কারণে তার বংশের লোকরা সবাই তার অনুসারী হয়েছে। সেও তার মতো এরকম কবি ছিল, এই কবিতা বলতো আর এই কবিতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। আর এই সাজার অনুসারীও অনেক, তারও প্রায় 40,000 অনুসারী হয়েছে। তো এই সাজা এই 40,000 অনুসারী নিয়ে ওই ইয়ামামায় গেছে। এখন যে দুইজন নবুয়তের দাবি করছে, তুমি হয়তো নবুয়ত ছাড়ো, আমি নবী হব, দুজনের মধ্যে মারামারি লাগে অবস্থা। তো সাজা গেছে মুসাইলামার কাছে। মুসাইলামা তো অনেক বিদ্বান মানুষ, জ্ঞানী মানুষ, ধুরন্ধর মানুষ। সে দেখে যে আমরা যদি নিজেরাই মারামারি করি তাহলে তো আমরা ভেনিশ হয়ে যাব। তো এই জন্য সে কৌশলে সাজার কাছে বার্তা পাঠাইছে যে আসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তো সে আসে, তারপরে তাকে তার এইসব মিথ্যা চিত্তা, অন্ধ কথা, ওহীর কথাবার্তা বলে তাকে মোটামুটি কনভিন্স করছে। সাজারে বুঝাইছে যে দেখো, তুমিও নবুয়তের দাবি করছো, আমিও নবুয়তের দাবি করছি, আমরা নিজেরা যদি মারামারি করি তো আমরাই তো শেষ হয়ে যাব। এই জন্য আসো, আমরা দোনো পক্ষ এক হই,
আমাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিরাট দল পাঠাইতেছে, তার মোকাবেলা আমরা একসাথে করি, তাহলে আমরা পারবো, নাহলে আমরা হেরে যাব। তো সাজা বলে, হ্যাঁ আপনি তো ভালো কথাই বলছেন, আপনার কথাবার্তাও তো ভালো লাগছে। তো মুসাইলামা বলে যে ঠিক আছে, আমাকেও আপনার পছন্দ হয়েছে, আমি আপনার বিয়ে করতে চাই। তো ভালো কথা, আপনি আমার বিয়ে করবেন, বাস বিয়ে করে ফেলছে। এই মুসাইলামা সাজাকে বিয়ে করছে। তো সাজাকে যে বিয়ে করছে তার এলাকাবাসী ধরছে যে আপনি সাজারে যে বিয়ে করতেছেন আর মোহর কি দিবেন, উনি তো একজন আপনার মতোই লোক, উনি বড় বংশীয় লোক, তার মোহর কি দিবেন আপনি? তো মুসাইলামা বলে যে আমি তাকে মোহর দিলাম, তার ফজর আর এশা তার থেকে রহিত করা হয়েছে, ওই ফজর এশা তার পড়া লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন নবী যে সে বলে যে আপনার নামাজ রোজা লাগবে না, এইটি আমার মোহর, সেও খুশি। এইভাবে এই অন্ধবিশ্বাসীরা, এই বিভ্রান্তকারীরা একদল হয়ে তারা প্রায় যোদ্ধা কমপক্ষে 40,000, কোনো কোনো বর্ণনা আছে 60,000 যোদ্ধা তারা একত্রিত হয়েছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মোকাবেলার জন্য একটা জামাত পাঠাইছেন, কিন্তু তাদের সাথে পেরে উঠে নেয়, অনেক বড়, তারা তো বিরাট সংখ্যায়, আর মুসলমানরা ছিল অল্প। পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। সব মিলে মুসলমানদের সংখ্যা ছিল 13,000, আর তার বিপরীতে তারা হলো 40,000 বা 60,000। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তাদেরকে দাওয়াত দেয়, কিন্তু তারা তো দাওয়াত কবুলই করে না, বরং তাদের আক্রমণ করা শুরু করে প্রথম থেকেই। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তো বড় যোদ্ধা, উনিও বিভিন্ন কৌশলে তাদের মোকাবেলা করতে থাকে। কিন্তু তারা এত সংখ্যায় এত বেশি এবং তারাও এত যুদ্ধবাজ যে তাদের সাথে পেরে ওঠাটা বড় কঠিন হয়ে উঠছিল। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে 1200 মুসলমান সেই দিন মারা গেছে। 12,000 মুসলমান সেই দিন মারা গেছে। আর তাদের মধ্যে থেকে 17,000 মারা গেছে কাফেরদের মধ্যে থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীতে বদরের যুদ্ধে মাত্র 70 জন কাফের, মুসলমান 2-1 জন। উহুদের যুদ্ধে 70, খন্দকের যুদ্ধে খুবই অল্প সংখ্যক। অর্থাৎ রাসূলের পুরো যুগে মাত্র কাফের মুসলমান দোনো পক্ষ মিলে মাত্র 1000 মানুষ নিহত হয়েছে। আর শুধু এই মুসাইলামার এই যুদ্ধেই 1200 বা 12,000 সাহাবী শহীদ হয়েছে, আর তাদের 17,000 মারা গেছে। তো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা যখন পিছু হটে, মুসাইলামা তারা সবাই মিলে হাদিকার মধ্যে ঢুকে যায়। তাদের একটা দুর্গ ছিল, দুর্গের মধ্যে ঢুকে যায়। আর এই দুর্গে ঢুকে যাওয়ার পরে তো চারোপাশে তাদের দরজা লাগানো, মুসলমানরা ভিতরে ঢুকতে পারে না। তো এদেরকে খতম করবে কেমনে? এরকম বেশ কিছুদিন এরকম তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে। তার মধ্যে একজন সাহাবী বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, একজন বড় সাহাবী। এই সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা আশআসা আকবারা জি তামারাইন, অনেক মানুষ এমন আছে চুল এলোমেলো, কাপড় চুপুর ময়লা, সে কোথাও কথা বললে কেউ তার কথা শুনে না, কোথাও সুপারিশ করলে তার সুপারিশ কেউ রাখে না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয়, সে যদি আল্লাহর কাছে শপথ করে কিছু বলে, হে আল্লাহ এটা করতেই হবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সবাই শুধু ঘেরাও করে আছে, কোনো পথ পায় না, কিভাবে কি করবে, তখন এই বারা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে তোমরা সবাই মিলে এই দুর্গের দেয়াল থেকে ভিতরে ঢুকায় দাও, আমি তোমাদের জন্য দরজা খুলে দেব। তখন প্রথমে সবাই বলে আপনাকে যদি ভিতরে ঢুকায় দেয় তারা তো আপনার হত্যা করে ফেলবে। বলে হত্যা হইলে আমি শহীদ হব, কিন্তু তারপরও আল্লাহর রাসূলের দুশমনকে দুনিয়া থেকে শেষ করতে চাই। তো এইভাবে সর্বশেষে সাহাবায়ে কেরাম এই বর্ষা, তারপরে বিভিন্ন দিয়ে উঁচু করে
তারপরে সবাই মিলে, অনেক সাহাবা মিলে তাকে ফিক্কা দিয়েছেন। আর ফিক্কা দেওয়ার কারণে উনি ভিতরে পড়ে যায়। আর ভিতরে পড়ে গিয়েই ওনার উপর হামলা করা শুরু করে। আর উনিও তখন হামলার মোকাবেলা করেন, কিন্তু হামলার মোকাবেলা করে তাদের আক্রমণের মুখে তারপরে উনি দরজাটা খুলে দিতে পারেন। কিন্তু এই জায়গায় উনি তাদের আক্রমণ, এতটা তীব্র আক্রমণের শিকার হয়েছে যে তার শরীরে 85টা আঘাত, তরবারির আঘাত তার শরীরের মধ্যে ছিল। 1 মাস যাবৎ উনি বিছানায় ছিল এবং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার সেবা শুশ্রূষা করছেন, তারপরে একটু সুস্থ হয়েছে। তো যখন দরজা খুলে দেয় তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহাবারা ভিতরে ঢুকে যায়, তখন আক্রমণ করা শুরু করে। এইখানে ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘটনা আসে। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু হলেন ওই সাহাবী, যেই সাহাবী রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছেন। ওয়াহশীকে একজন টাকা দিছিল যে তুমি হামজাকে হত্যা করবা। উনি ওনার বর্ষার মধ্যে বর্ষা নিয়ে উহুদের যুদ্ধে অপেক্ষায় ছিল। আর যখনই হামজা রাদিয়াল্লাহু তাআলা বড় বীর যোদ্ধা, তার সামনে কেউ আসতে পারতো না, কিন্তু ওনার অপেক্ষায় থাকার পরে একসময় যখন ওনাকে হাতের নাগালে পাইছে, উনি ওই বর্ষা মেরে তাকে হত্যা করে দেয়, হামজা রাদিয়াল্লাহু আনহুকে। আর এই ওয়াহশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, অনেক প্রিয়, অনেক আদরের চাচা। একে হত্যা করার কারণে রাসূল বলতেন, ইখফিনি ওয়াজহাক, হে ওয়াহশী তুমি তোমার চেহারাকে আমার থেকে আড়ালে রাখো, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে, আমি সহ্য করতে পারি না, তুমি আমার সামনে আইসো না। যে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু রাসূল থেকে আড়ালে থাকতেন, কিন্তু এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে সব সময় একটা ব্যথা যে আমি রাসূলকে এত কষ্ট দিছি, আমি রাসূলকে যদি খুশি করতে পারতাম। তো যখন এই মুসাইলামার বিভ্রান্তির আবির্ভাব হয়েছে, তখন এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে পণ করছেন যে আমি অন্ধকার যুগে সর্বশ্রেষ্ঠ মানুষ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হত্যা করছি, আমি এই ইসলামের যুগে আমি সর্বনিকৃষ্ট এই মুসাইলামাকে আমি হত্যা করব। উনি ওনার সেই বর্ষা নিয়ে অপেক্ষায় ছিলেন। আর সেইখানে ঢুকে উনি অপেক্ষায়, উনি বলেন ফাইদা বিরাজুলিন সাইরিন রাস, আমি হঠাৎ করে দেখলাম একজন লোক খাটো, কালো, চুল এলোমেলো, ভয় আতঙ্কিত, আর সবাই বলে মুসাইলামা। আমি যখনই তাকে পাইছি সাথে সাথে সেই বর্ষা দিয়ে সাথে সাথে আঘাত করছি। আর আঘাত করার পরে সে একটা দরজার সামনে ছিল, ওইখানে আমার ওই বর্ষা তার সামনে থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে, আর সেখানেই সে পড়ে গেছে। তারপরে আবু দুজানা আর এক সাহাবি, আনসারি সাহাবি, উনি তাকে হত্যা করে দেন। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করে, ওই সময় এই দুর্গের মধ্যে, দুর্গের উপরে এক মহিলা, ওই মুসাইলামার অনুসারে এক মহিলা, সে যখন দেখে যে মুসাইলামাকে হত্যা করা হয়েছে, সে চিৎকার দিয়ে উঠছে, ওয়া আমিরুল মুমিনিন, আয় আমাদের আমিরুল মুমিনিন। সে নিহত হয়েছে। অর্থাৎ এই মুসাইলামা সে নিজেকে নবীও দাবি করত, যখন আবার কোথাও ঝামেলা মনে করত সে নিজের আমিরুল মুমিনিন দাবি করত, অর্থাৎ মুসলমানদের খলিফা দাবি করত। আর আপনি যদি এর পরে যত, এবং সাথে বলে দেই সুজাহ যে আরেকজন নবীর দাবিদার ছিল, সে পরে আবার ইসলাম গ্রহণ করে, এবং তুলাইহা আরেকজন মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সেও ইসলাম গ্রহণ করে, তারা দুজন মুসলমান হয়ে যায়। এই যে এর পরেও যত মিথ্যা নবুয়তের দাবিদার এই যুগ পর্যন্ত আসছে, বিশেষ করে কথা সংক্ষেপ করি, বর্তমান যুগেও যে কাদিয়ানি গোষ্ঠী, এই কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করছে, সে নিজেকে ইমাম মাহদি দাবি করছে, সে নিজেকে ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম দাবি করছে। অর্থাৎ যারা এরকম মিথ্যা নবুয়তের দাবিদার, তারা সব তাদের কথার মধ্যে সাংঘর্ষিক, একবার বলে নবী, আর একবার বলে মাহদি, আর একবার বলে ঈসা। এখনও আমি দেখলাম 2-3 দিন আগে বাংলাদেশের কাদিয়ানির যে প্রধান শিক্ষক আব্দুল আউয়াল সম্ভবত নাম তার, সে বলে যে আমরা রসুলকে শেষ নবী মানি।
আমরা রসুলকে খাতামুন নবিয়্যিন মানি, আর আমরা তাদের যে হযরত ইমাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে তারা ইমাম মেহেদি মানে। আপনি বিবিসির একটা রিপোর্টে দেখবেন, সেই আব্দুল্লাহ ওয়াল সেই আবার বলে যে আমরা আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মাহদি মানি এবং ঈসা আলাইহিস সালামও মানি। আপনি এটাও ভিডিও আছে, আপনি দেখবেন কলকাতার একজন, উনি যখন প্রশ্ন করছে ওনার বই নিয়ে, ওনার বইয়ের মধ্যে দাফিউল বালা এক বইয়ের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজে বলছে যে আমি রসুল, আমি নবী। এই কথা যখন বলা হয়েছে এর উত্তরে সে বলে যে হ্যাঁ, আমাদের ইমাম, আমাদের যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে রসুল, সে নবী, এখানে সে বলে। অর্থাৎ এদের কথা হলো যখন যেখানে পারে, যার সাথে যেভাবে বিভ্রান্ত করতে পারে সেইভাবে বিভ্রান্ত করে। এবং সেখানে সে এটাও বলে যে ঈসা আলাইহিস সালাম নাকি নিহত হয় নাই, ঈসা আলাইহিস সালাম নাকি কাশ্মীরে ফেরত আসছে, আর ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাকি আসছে। অথচ এটা সরাসরি কোরআনের স্পষ্ট লঙ্ঘন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ইহুদিরা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছি। আল্লাহ তাআলা তার উত্তরে বলেন ওয়ামা কাতালুহু, ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করে নাই, ওয়ামা সালাবুহু, তাকে শুলিতেও চড়াইতে পারে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে গেছে, চতুর্থ আসমানে নিয়ে গেছে, কোরআনের স্পষ্ট আয়াত। তো তারা যখন বলবে যে আমাদের মির্জা গোলাম আহমদ ঈসা আলাইহিস সালাম, তো সাথে সাথে কোরআনের এই আয়াতকে অস্বীকার করার কারণে সাথে সাথে কাফের। আর আমরা ঈসা আলাইহিস সালামের সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে জানি ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি দাজ্জালকে হত্যা করছে? ঈসা আলাইহিস সালাম এসে সে ইয়াজুজ মাজুজকে হত্যা করবে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে সে ইয়াজুজ মাজুজকে হত্যা করছে। অর্থাৎ এই মিথ্যা স্পষ্ট প্রমাণিত। আর তারা বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভিন্নভাবে এক এক সময় এক এক রকম কথা বলে। এবং তাদের এই কথার মধ্যে পাইলাম যে বাংলাদেশের অনেক স্বার্থপর আলেমরা আছে, নিজেরা নিজেদেরকে কাফের বলে, আমাদেরকেও কাফের বলে। এরা কোনো কোরআন হাদিসের কথা কয় না, এরা হলো দলবাজি করে। আমি আলেম ওলামা যারা তাদেরকে কাফের বলে, আমি এই কথা বাদই দিলাম। এই গোলাম আহমদ কাদিয়ানী বা এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এদের বিশ্বাস কি? এদের বইয়ের মধ্যে এরা নিজেরাও বলে এরা কাদিয়ানী ছাড়া, তারা আহমদিয়া জামাত বলে, এই কাদিয়ানী ছাড়া সারা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের তারা কাফের ঘোষণা দেয়। কোনো মুসলমানের মেয়ের সাথে তাদের লোকের বিয়া জায়েজ হবে না, তাদের মেয়ে কোনো মুসলমানদের দেওয়া জায়েজ হবে না, এটা তাদের ফতুয়া। তাদের ফতুয়া কোনো মুসলমানের মসজিদে নামাজ পড়া জায়েজ নেই। তাদের নামাজ যদি পড়তে হয় তাদের নির্দিষ্ট মসজিদে নামাজ পড়তে হবে। আর তারা যে এই বলে তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে রসুলের আকৃতি ধারণ করছে, ঈসা আলাইহিস সালামের আকৃতি ধারণ করছে, মাহদির আকৃতি ধারণ করছে, এই যে আকৃতি ধারণ করা, এটা আমরা সবাই জানি হিন্দুদের একটা বিশ্বাস, পুনর্জন্ম। হিন্দুরা মনে করে একজন মারা গেলে এর আত্মাটা বিভিন্ন, সে যদি ভালো আত্মা হয় তাহলে ময়ূরের আকৃতি ধারণ করে, সে হয়তো বা পেঁচার আকৃতি ধারণ করে, অমুক আকৃতি ধারণ করে। অর্থাৎ পুনর্জন্ম, একজনের আত্মা আরেকজনের আত্মার মধ্যে ভর দেওয়া, এগুলো হলো হিন্দু মুশরিকদের বিশ্বাস। এই বিশ্বাস তারা স্থাপন করে। তো এটাই তো যথেষ্ট। আপনি যখন মুসলমানদেরকে কাফের বলেন, ফতুয়াবাজি তো আমরা করি না, আপনারা ফতুয়া দেন যে আমরা সবাই কাফের। আমাদের মসজিদে নামাজ পড়লে নামাজ হয় না, আমাদের মেয়েদের সাথে বিয়ে করলে আপনাদের বিয়ে সহি হয় না। আর আপনারা যে কাফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবদ্দশায় স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন মুসাইলামার কথা, যে মুসাইলামার যে পক্ষ নিছে, যে বলছে যে মুসাইলামা আল্লাহর রসুল বিশ্বাস করছি, রসুল বলেন সে যদি বার্তাবাহক না হইতো আমি তাকে হত্যা করে দিতাম। এবং এই মুসাইলামারকে দমন করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 13,000 সাহাবী তাদেরকে দমন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। এই সকল সাহাবী এদেরকে কাফের মনে করে, মুরতাদ মনে করেই তো তাদের সাথে যুদ্ধ করছেন। কোনো মুসলমানের জন্য তো কোনো মুসলমানের সাথে যুদ্ধ করা জায়েজ নাই। তো এদেরকে কাফের ঘোষণা দিয়ে, এদেরকে ইসলামের শত্রু ঘোষণা দিয়ে, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিষ ঘোষণা দিয়ে তাদেরকে যুদ্ধ করে, তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র ভবিষ্যৎবাণী করছিলেন, লাইন আদবারতা লা ইউআক্কিরান্নাকাল্লাহ, হে মুসাইলামা, তুমি যদি তোমার এই দাবি থেকে যদি ফিরে না আসো, ওই সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা সময় বলছিল এইটা, যে তুমি যদি এই দাবি থেকে ফিরে না আসো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত করে হত্যা করবেন। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কার্যকর করছেন। এই জন্য আমাদেরকে কাদিয়ানীরা যে কাফের, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ থাকা জায়েজ হবে? যে সন্দেহ করবে সেও মুসলমান থাকবে না। আপনারা বলতে পারেন যে কাদিয়ানীরা কাফের, তাদের মতো থাকুক না। বর্তমানে আমি আপনি সবাই কাদিয়ানীদের পণ্য ছাড়া চলতে পারতেছি না। প্রাণ আরএফের অল টাইম মিঠাই, ক্লিক, ফ্যান প্রতিটা ঘরে ঘরে দেখা যাবে, বিজলি কেবল, এগুলো সব কাদিয়ানীদের পণ্য। এবং তাদের বাবা আবুল হাশেম, সে বাংলাদেশ 1935 থেকে 40 সন, তাদের দাদা এই সনটায় সে বাংলাদেশের কাদিয়ানী জামাতের প্রধান ছিল। এবং তারও পূর্বের দাদা, তারা ওই নাটোরের বিরাট বাহাদুর বংশ, সেই বংশ পুরোটাই কাদিয়ানী, এটা সবাই জানে। আর এই কাদিয়ানীদের পণ্য সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এই জন্য যতই আলেম ওলামা, যত চিল্লাক যে এরা স্পষ্ট কাফের, তারপরও দেখবেন এদের ব্যাপারে অনেক মানুষ, এদের পক্ষ অনেক মানুষ নেবে। ওই অন্ধবিশ্বাস মুসাইলামার পক্ষে, যেমন তার বন্ধুত্বের জন্য, তার গোত্রের জন্য, তার এলাকার জন্য, সাম্প্রদায়িকতার জন্য তার যেমন অনুসারী পাইছে, আমাদের মধ্যে অনেক মানুষকে পাবেন সে বিজলির ব্যবসা করে, সে অল টাইমের ব্যবসা করে, সে প্রাণ আরএফএল ব্যবসা করে। আপনি প্রাণ আরএফএল ত্যাগ করতে বলেন তো আমার ব্যবসাই বন্ধ করা লাগবে। আর যার কারণে তারা এর মধ্যে তো থাকি, এর সাপোর্টার তো হয়, পাশাপাশি তাদের পক্ষ হয়ে আলেম ওলামাদের বিরোধিতা করে। এই জন্য আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে? আমরা মুসলমান সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েনি, সুন্নত পড়েনি।